চলে গেলাম নতুন বাড়ি খোঁজার উদ্দেশ্যে। এই তো আমরা হোটেল ছেড়ে কিন্তু অন্য একটা হোটেলের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম আরেকটা নতুন বাড়ির সন্ধানে চলে আসলাম। আর এই যে আমাদের নতুন বাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। আগের বাড়িটাও অনেক সুন্দর ছিল, আর এই বাড়িটাও কিন্তু আমার কাছে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর যারা আমার প্রতিদিন রেগুলারলি ভিডিও দেখেন, আপনারা সবাই জানেন যে আমরা কক্সবাজার আসছি ঘোরার জন্য। আর এটা কিন্তু আমাদের দ্বিতীয় ডেতে আমরা অন্য একটা হোটেলে উঠছি। এই যে এখন সবাই মিলে হোটেলের ভিতরে যাচ্ছি, জেরিন সামনে, তারপর আপনাদের ভাইয়া, আমি, তাজ সবাই মিলে কিন্তু চলে আসলাম। এই তো আমরা রিসেপশনে সবাই এসে বসে পড়ছি। আপনাদের ভাইয়া ফর্মালিটি পূরণ করতেছে, ওই যে আমাদের লাগেজগুলো নিয়ে রাখতেছে। আর এটার গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সুন্দর একটা শপিং মল আছে, মিনি শপিং মল। সব কিছুই কিন্তু এখানে আছে, মানে একটা মানুষের প্রয়োজনীয় যা যা জিনিসপত্র লাগে টুকিটাকি সব কিছুই আছে এখানে। আর এখানের দোকানগুলো ভাগ ভাগ করা আছে দেখেন। আর এখানে কিন্তু সবগুলা দোকানে আলাদা আলাদা সেকশন, আমার এত পরিমাণে ভালো লাগছে সবটা। কোনো ধরনের ক্রাউড নাই, ভিড় নাই, বাট্টা নাই, কিছুই নাই। যাব পছন্দ মতো চুজ করব, শপিং করব আর চলে আসব, কোনো ঝামেলা নাই, কিছুই নাই। আমার অনেক ইচ্ছা ছিল যে আমার বাড়িতে এরকম একটা মিনি একটা শপিং মল থাকবে, ওইখানে আমি ইচ্ছে মতো শপিং করব, কোনো কিছু বাধা থাকবে না। আর এখানে কিন্তু একটা সেলুনও ছিল, ছেলেদের স্যালনটা। আর এই যে পাশে ছেলেদের টি শার্ট, শার্ট, প্যান্ট, গেঞ্জি যা যা লাগে সব কিছুই আছে। আর এই পাশে আছে হলো মেয়েদের শাড়ি, তারপর থ্রি পিস, গেঞ্জি, টি শার্ট সব কিছুই আছে। সব ধরনের বললামই না দোকানপাট আছে। আর বাচ্চাদেরও দোকান আছে, যে এখানে কিন্তু অনেক ভ্যারাইটিসের চিপস, চকলেট, খেলনা সব কিছুই আছে। অনেক ধরনের টয়ও ছিল এখানে। তাজ তো এখানে দেখে অনেক খুশি হয়ে গেছে। ও ভাবতেছে যে ওর জন্য এই দোকানটা দিছে, এত পরিমাণে খুশি হয়ে গেছে আমাদের ছেলে। এখন এই যে সবাই মিলে কিন্তু 2 তলায় চলে আসছি। এখানে কিন্তু যত ফর্মালিটি আছে, কাগজপত্র সবগুলো আপনার ভাইয়া ফিল আপ করতেছে, ওই যে আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে। আর এখনই কিন্তু চেকিং টাইম, তার জন্য একটু ভিড় ছিল, আমাদের একটু ওয়েট করতে বলছে। এই যে আমরা বসে ওয়েট করতেছি। তাজ তো এখানে আইসা একদম দুষ্টুমি শুরু হয়ে গেছে। ও যেখানেই যাবে সেখানেই ওর দুষ্টুমি না করলে ভাই হয়ই না। বাচ্চারা এরকমই ভাই, যেখানেই যাবেন না কেন সেখানেই দুষ্টুমি করা শুরু করে দেয়। আর এই যে আসার পরে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিছে। আর এই ড্রিঙ্কসটার সাথে কিন্তু আমি অনেক পরিচিত, কক্সবাজার আসার পরে এই ড্রিঙ্কসটা আমরা যেই হোটেলে উঠছি এই জুসটাই দিছে আমাদের, ওয়াটারমেলন জুসটা। এই ওয়াটারমেলন জুসটা কিন্তু অনেক মজা ছিল, অনেক ফ্রেশ ছিল, খাইয়ে আমার অনেক ভালো লাগছে। গরমের মধ্যে আমরা আসছি, আসার পর যখন এই জুসটা দিছে খায়া তো ভাই একদম আমি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা ঠান্ডা ছিল জুসটা। আর এই যে আমাদের রুম কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে রুমে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু সবগুলা রুমই আমার একরকম মনে হয়েছে। আমি রুবেলকে বলতেছি যে দেখো, আমার যদি এখানে না তোমরা বের করে দাও, আমি কিন্তু চিনা আমাদের রুম কোনটা আমি যেতে পারবো না, কারণ সবগুলা রুমে কিন্তু আমার কাছে সেম মনে হয়েছে। আর এই যে আমরা রুমে অলরেডি চলে আসছি। আমাদের রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে আমাদের রুমটা। এই যে আমাদের রুম, আর রুমটা কিন্তু মোটামুটি বেশ বড়ই ছিল, আমাদের ভালো লাগছে। আর রুমের সবচেয়ে স্পেশাল জিনিস যেটা আমার ভালো লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তা যাইসেই দেখেন এখানে অনেকগুলো স্ন্যাক্স ছিল, এগুলো নিয়ে ও দুষ্টুমি করতেছে। এটা বেড ছিল। আর এই যে এখানে দেখেন কাঠের নিচে উইন্ডোটা, ওয়াও এত সুন্দর জোস ছিল। পুরোটাই উইন্ডো কিন্তু কাচের ছিল, একদম বাইরের ভিউ পুরোটা দেখা যাইতেছে, বাইরের লবি, তারপরে ঝাউবন, বিচ, তিনোটা একসাথে দেখা গেতেছে, এত পরিমাণে ভালো লাগতেছিল। আর এখানে কমপ্লিমেন্টারি কিন্তু টি, কফি এগুলা ছিল, তারপর স্ন্যাক্সের মধ্যে চিপস, যা যা আছে এগুলা ছিল। আর এই যে ওয়াশরুমটার কী দেখাবো আলাদাভাবে, আমি যেখানেই যাই আগে সবার আগে ভাই ওয়াশরুমটা চেক করি যে ওয়াশরুমটা কেমন, ঠিক আছে কি না, পারফেক্ট কি না। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, পারফেক্টই ছিল। আর এই যে এখন সবাই মিলে চলে গেলাম বিচে, কারণ এখন যাব গোসল করতে। আমরা একদিনও বিচে যাই নাই গোসল করতে। আসার পর আমাদের 2 দিন হয়ে গেছে, আমরা 2 দিন যাবত আসছি এখানে,
কিন্তু একদিনও এখনও আমরা মানে সাগর পাড়ে গিয়ে গোসল টোসল করি নাই। আর এখানে কিন্তু আমরা চেকিং করেই কিন্তু সাথে সাথে চলে যাচ্ছি ব্যাগপত্র রেখে সাগরে গোসল করার জন্য। আপনার ভাইয়া তাজ যে আগে আগে চলে যাচ্ছে, আর এই যে আমি পিছন পিছন চলে যাচ্ছি। আর এই ব্রিজটা ভাই আমার এত পরিমাণে ভালো লাগে, কাঠের ব্রিজটা। আর এই ব্রিজটা কিন্তু এই হোটেলের সাথেই মানে একসাথে হোটেলের লোকেরা এই ব্রিজটা বানাইছে। এই ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগে। আর স্পেশালি আরও ভালো লাগতো যদি দুই পাশে পানি থাকতো, কিন্তু পানি নাই। এই ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি। আর দিনের বেলা থেকে কিন্তু রাত্রেবেলা এই ব্রিজটা এত পরিমাণে জোশ লাগে ভাই, আমি কি বলবো, আমি পুরো একদম মানে ক্রাশ খেয়ে যাই মানে রাত্রেবেলা। আমার বিশেষ করে কিন্তু দিনের কক্সবাজার থেকে কিন্তু রাত্রের কক্সবাজারটা আমি বেশি লাইক করি। আর এই যে আস্তে আস্তে যাইতেছি, এত পরিমাণে রোদ ছিল ভাই, আমি কিছুতেই কিন্তু বালির মধ্যে পাড়া দিতে পারতেছিলাম না। তার জন্য এই যে আপনাদের ভাইয়া একটা গাড়ি নিয়ে নিছে, সেই গাড়িতে বসে সবাই মিলে আমরা যাচ্ছি। আর এত পরিমাণে বাতাস ছিল ভাই, আমরা কিন্তু একদম লাবণী পয়েন্ট থেকে কিন্তু একদম শেষে যে বিচটা ছিল করাতলি বিচ, ওই বিচে গেছি একবার, আবার ওইখান থেকে আবার আসছি লাবণী বিচে। মানে এতক্ষণ আমরা এই গাড়িটা দিয়ে ঘুরছি, বালি টালি চোখের মধ্যে একদম উড়ে যাইতেছিল, কি একটা অবস্থা। আপনার ভাইয়া তো ফুল স্পিডে চালাইতেছিল, আমি বলতেছিলাম যে আস্তে আস্তে চালাও, তাজ বলতেছে যে না জোরে চালানোর জন্য। আমি তো ভয় পেয়ে আছি একদম, দেখেন এই স্পিডে চালাইতেছে। আর এত পরিমাণে মানুষ ভাই কি বলবো, ভাবছি সকাল সকাল আসছি বেশি একজন মানুষ থাকবে না, বেশি ক্রাউড থাকবে না, কিন্তু আমি ভুল, এত পরিমাণে মানুষ ছিল দেখেন, অনেক মানুষ ছিল। পরে আমি বলতেছি যে আসো এখানেই নেমে যাই, আর ওই শুকনা বালিতে যাওয়ার দরকার নাই, কারণ শুকনা বালিতে অনেক গরম ছিল, মানে মারাত্মক গরম ছিল, কি বলবো, পা তো একদমই দেওয়াই যাইতেছিল না, আর পা দিলেও একদম মনে হইতেছিল যে পুড়ে যাবে, মানে আগুনের মধ্যে পাড়া দিয়ে দিছি এরকম একটা অবস্থা। আর গাড়ির রাইড শেষ করে কিন্তু আমরা চলে যাচ্ছি মানে গোসল করার জন্য। এখন এই যে যাচ্ছি সবাই মিলে বিচে। জেরিন তো একটা দৌড়ই মারছে, মানে ও, আর আমার ছেলেটা এত পরিমাণে মানে সাগর পছন্দ করে, সমুদ্র পছন্দ করে, ওর বরাবরই কিন্তু পানিটা অনেক পছন্দ, কিন্তু আমি অনেক চেষ্টা করি ওরে পানি থেকে দূরে দূরে রাখার জন্য। কেন জানি না ভাই, ভয় লাগে, যত হইলো আমি তো মা, বলেন ভয় তো লাগবেই। আর এই যে সবার আগে জেরিন যায় পানিতে নেমে গেছে, আমি ওরে বলতেছি আমাকে তুই কি সাঁতার জানিস, তুই যে আগে আগে দৌড় দিতেছিস। আর এই যে তাজ আর তাজের বাবা দেখেন মজা করা শুরু করে দিছে। আমি বলতেছি যে আমাকে রেখেই তোমরা মজা করতেছো, মাম্মামকে নিবা না তুমি। আমার ছেলে দেখেন মাশাআল্লাহ কত পরিমাণে খুশি ও, আমি ওর খুশি দেখা আমি চাই সবসময় আমার বাবাটা এরকমই হাসি খুশি থাকুক, এরকমই আনন্দে থাকুক। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সবসময় ওকে সুস্থ রাখে, আর ও সবসময় যাতে এরকম হাসি খুশি থাকে। আর এই যে আমি ভয়েস দিতেছি দেখে আমার ছেলে আইসা বলতেছে যে আমিও বলবো আমার কেমন লাগছে, ওর মুখ থেকেই শুনেন যে ও কি বলে। বলো। আমার অনেক ভালো আছে, আমার দোস্তটাই ভালো আছে। বলো। আর দেখলেনই তো আমার ছেলে কি বললো, মানে ও এত পরিমাণে খুশি হয়েছে ভাই, কি বলবো বলেন, মানে অনেক পরিমাণে খুশি হয়ে গেছে আমার ছেলেটা। এখন আরে ওরে নিব না, তুমি বসা ওরে। আমি ডাক্তার কিছু না ভাই তুমি দিব না আমাকে। তা সরো, এই সরো। ভিডিও জায়গা না ভিডিও জায়গা হে ডুব দো না হে এমনি দেখ। এই চলে নাকে। তুমি যাইতো না। যাইবা? না। পয়েন্ট দেখি নষ্ট হয়ে যায়। আপনি ছোট হন। লাগা। রুবেল, আমার বোনটাকে তুমি দেখা রাখো। ওই না রাতে পালাই দেও। ওই না আমি যাব না। কি করব আপু, আমি ধরে রাখছি। তুমি ধরে রাখো। কি করবো না তুমি কিছু নিও না। না বাবা বাই বাই, না পা তুলে ধরি না।
আমার না না শোনা আর আর কিছু না। আমি না করতে তুমি বুঝো না ম্যাডাম সামনে যান কোনগুলো দিতে একটা দিয়ে আমার একটা পোলা তুলে মোবাইলে নিতে পারবেন তাজ মজা লাগে তাজ আসো আমার পোলা হপিন দাই রিপিন গেল এই দেখ পিন্ডা দেন হ্যাঁ না দাঁড়া ওরা আসো না তারপর তুমি আর আমি একসাথে যাবো ও বাচ্চা দেখো এই ব্যাগ কিছু নাই জেরে টাইট করে ধরে রাখি সুবেলে কিন্তু বেবি আর কাছে না বেবি দাঁড়াও এটা দাঁড়াও বাবার আইসা রে তারপর আমরা যাবো আর এই যে জেরিন আর তাজের বাবা কিন্তু একসাথে চলে গেছে ওইখানে ঘোরার জন্য আমি তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে বাবা মানে এত পরিমাণে আমি ভয় পেয়ে আসছে আমি না করতে ওদের ওঠানোর জন্য তারপরে উঠছে আর এই যে দেখেন তাজ কিন্তু এখানে একটা মামার সাথে মজা করতেছে এই মামারই কিন্তু এই বাইকগুলো ছিল মামা বারবার জোর করতেছিল ওরে যাওয়ার জন্য মানে তাজকে দেওয়ার জন্য আমি জেরিনকেও আমি দিতাম না জেরিন অনেক ইচ্ছা ছিল অনেক জোর করে গেছে আপনারা তো দেখলেন অনেক যুদ্ধের পর কিন্তু তাজের আব্বু নিয়ে গেছে জেরিনকে আর এই যে ওরা কিন্তু ঘুরে অলরেডি চলেও আসছে আমি এত পরিমাণে ভয় পাইছি যতক্ষণ না আসছে আমি আল্লাহ করতে করতে আমি একদম গলা শুকিয়ে গেছে আমার আম্মু তো বলে দিছে যে একদমই ওকে আসতেই দিবে না আমাদের একা তো ছাড়বেই না কক্সবাজার বলতেছে যাওয়ার দরকার নাই আর গেলেও যাতে আমরা সমুদ্রে গোসল না করি আর এখানে এই ওয়াটার রাইডের যাতে একদম শেয়ার না করি আমরা মানে এরকম অবস্থা দেখুন মামার সাথে খেলতেছিল এখন তাজকে বলতেছে যে যাওয়ার জন্য দেখেন তাজকে নিয়ে কি বাহানা শুরু করছে তাদের বাবা দাঁড়াও বাবা যাবি আবার গেলে যা হ্যাঁ রুবেল আমার পোলা ধরো কিন্তু মামা দূরে নেবেন না কিন্তু খাবার যাবি হ্যাঁ যা গেলে না 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 মাসুম বাচ্চা চলে আসতেছে থাক মামা আমি অনেক ভয় পাই মজা লাগছে বাবা সরে দিতে হবে আপনার সাইড থেকে এই মজা লাগছে আরো আরো মন চায় না বাবা এবার মমকে উঠতে বলো না মা আমি ভয় পাই নীল পানি থেকে ঘুরে নিয়ে আসবো মমকে উঠতে বলো দেখছি এই যে দেখো মজা লাগছে হ্যাঁ চালাও স্যার একদম ইজি 100% সুরক্ষিত 1%ও রিস্ক নেই 1% ওই যে বাসটা ওই যে দাঁড়িয়েছে আর দাঁড়ি যাই তাড়াতাড়ি দাঁড়ি যাই তাড়াতাড়ি আমি যাইতাম না মজা লাগে আর বিচে গোসল টোসল করে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের হোটেলে সুইমিং পুলে চলে আসছি দেখেন এটা হোটেলের সুইমিং পুলটা কিন্তু অনেক বড় ছিল আগের যে হোটেলটাতে ছিলাম ওই হোটেলের সুইমিং পুল থেকে এই হোটেলের সুইমিং পুলটা কিন্তু বেশ বড় দেখেন আর এখানে কিন্তু দুইটা সুইমিং পুল ছিল একটা গরম পানি ছিল মানে হট ওয়াটার আর একটা কিন্তু নর্মাল পানি ছিল আর এই যে তাজ আর জেরিন কিন্তু বসে দুষ্টুমি শুরু করে দিছে আর তাজের বাবা আর তাজ দেখেন বসে বসে খেলা করতেছে
বাচ্চাদের একটা রাইস পাইছে, এই জন্য দেখেন তাজ কিন্তু এইখানে একদম লাইফ জ্যাকেট ম্যাকেট পরে রেডি হয়ে গেছে বসার জন্য। এই যে দেখেন কি মজা করতেছে আমার ছেলেটা, একদম ওপর থেকে বারবার এই যে স্লিপ করে করে নিচে পড়তেছে, ওর বাবার সাথে মজা করতেছে। আর আমার ছেলেটা অনেক পরিমাণে খুশি ছিল, কিন্তু দেখেন অনেক খুশি, মানে কি বলবো বলেন। সাদা আর এই যে জেরিন দেখেন একটা টিউব নিয়ে মজা করতেছে। আমাদের মধ্যে কিন্তু কেউ সাঁতার জানি না, না জেরিন, আমি, তাজ, কেউ সাঁতার জানি না, শুধু আপনাদের ভাইয়া সাঁতার জানে। আর তাজকে কিন্তু সেফটির জন্য লাইফ জ্যাকেট পরাই নিছি আমরা। ও বারবার মানে বলা সত্ত্বেও, মানে না বলা সত্ত্বেও লাফ দিয়ে দিতেছিল একটু পরপর পুলের মধ্যে। এখন যদি আমরা বাই চান্স ওকে ধরতে না পারি বা কিছু হয়, এই জন্য কিন্তু ওকে আমি আগে থেকেই লাইফ জ্যাকেট পরাই নিছি। দেখেন ওর বাবার সাথে খেলা করতেছে, আর আমি এখানে আমি আমার মতো গোসল করতেছি জেরিনের মতো। কত মজা করতেছে আমার ছেলেটা, এত পরিমাণে খুশি ভাই কি বলবো বলেন। এটা কিন্তু আমাদের বেস্ট ট্রিপ ছিল, আমার তাজের আর তাজের বাবার। আমরা তিনজন একসাথে এরকম কোনোভাবে সময় কাটাই নেই, এরকম এটাই ফার্স্ট। আপনারা ভাববেন যে এই কথাটা আমি কেন বললাম, কারণ তাজ বড় হওয়ার মানে যখন ছোট ছিল তখন কিন্তু আমরা মানে তিনজন একসাথে দূরে কোথাও তেমনভাবে ঘুরতে যাইনি, আর গেলেও তেমনভাবে সময় কাটাতে পারিনি। কিন্তু অনেক আমরা একসাথে সময় কাটাইছি। আর এই যে গোসল টোসল শেষ করে কিন্তু আমরা খাবার খেতে চলে আসছি। আর তাজ দেখেন ভিডিও দেখে এত পরিমাণে খুশি হয়েছে কি বলবো। আর আজকে দুপুরে মেনুতে কি কি ছিল একটু শেয়ার করি। ছিল সজনে পাতার ভর্তা, ছিল কাতলা, এটা কি ছিল, লইট্টার ফ্রাই ছিল, একটা কোরাল মাছ ভুনা, চিংড়ি ভুনা, ডাল, তারপর ছিল একটা ভর্তা, এই ভর্তাটার নাম আমি জানি না। তারপর ছিল কোরাল মাছের ভর্তা, এটাই কোরাল মাছের ভর্তা ছিল, ছিল সালাদ, আর একটা ছিল চাটনি, চাটনিটাও কিন্তু অনেক মজা ছিল। আর যেদিন সেদিন খাইছিল মেবি মোরগ পোলাও, আর আমরা খাইছিলাম এই মাছ, ভাত, ডাল, সবজি, এগুলোই খাইছিলাম। আর খাবারগুলো কিন্তু অনেক পরিমাণে মজা ছিল, আর মাছটাও অনেক ফ্রেশ ছিল। আর এই প্রথম আমরা কক্সবাজার যাইয়া পরশিতে লাঞ্চ করি নাই, মানে শ্বশুর বাড়িতে খাইছি। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।